আমরা ৩ জন মিলে একটি হজ এবং উমরা এজেন্সি দিচ্ছি। ক্রিকেটের পর বিজনেসেও বাজিমাত করতে নেমেছেন তানজিম হাসান সাকিব। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে তিনি ধার্মিক হিসেবে পরিচিত। তার ব্যবসাতেও রয়েছে ধর্মীয় কল্যাণের ভাবনা। ২ জন অংশীদার নিয়ে ট্রাভেল এজেন্সি খুলেছেন তানজিম হাসান সাকিব, যেটা থেকে মূলত মানুষের হজ ও উমরার কাজে সহায়তা করা হবে। এ ব্যবসাকে নিজের দাওয়াতি কাজের অংশ হিসাবে মনে করছেন তানজিম হাসান সাকিব। ধর্মীয় দিক থেকে ব্যবসাকে মহান পেশা হিসাবে উল্লেখ করা হয়েছে। আমাদের নবী নিজেও ব্যবসা করেছেন। তানজিম সাকিবের ব্যবসায় অংশীদার হিসেবে আছেন আরেক ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া রয়েছেন একজন আলেম। ক্রীড়া জগতের তারকাদের ব্যবসায় আসা নতুন কিছু নয়। মেসি, রোনালদো সহ বড় বড় তারকারা অনেক বিশাল বিজনেসের সাথে যুক্ত। বাংলাদেশি তারকারাও পিছিয়ে নেই। সাকিব, আশরাফুল, তাসকিন থেকে শুরু করে অনেকে ব্যবসায় যুক্ত হয়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ বেশ আগেই ব্যবসা শুরু করেছিলেন। ২০১৭ সালে তিনি উদ্বোধন করেছিলেন নিজের রেস্টুরেন্ট। তাসকিনস টেরিটরি নামের সে রেস্টুরেন্টে বিদেশি খাবার পাওয়া যেত। অবস্থান ছিল ঢাকার মোহাম্মদপুরে। জাতীয় দলের পেস তারকা তাসকিন বেশ ঘটা করেই চালু করেছিলেন নিজের রেস্টুরেন্ট। নান্দনিক খাবারের পাশাপাশি ডেকোরেশন ছিল দারুণ। রেস্টুরেন্টের এক অংশে পুল জোনও রাখা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত এই ব্যবসা বেশি দূর আগায়নি। তবে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন ব্যবসায়িক দিক দিয়ে বেশ সফল। তিনি দিয়েছেন বাইকের শোরুম, যা এখনও বেশ ভালোভাবেই চালু আছে। একসময় রুবেল ছিলেন জাতীয় দলের সেরা বোলার, গতি ভালোবাসতেন। সেজন্যই হয়তো বাইকের দিকে তার আলাদা আগ্রহ রয়েছে। রুবেল এক্সপ্রেস নামে তার বাইকের শোরুম পরিচিতি পায়। জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার ডিলারশিপ পেয়েছেন তিনি। এই তো কিছুদিন আগে বিপিএল যখন চলছিল, তখন পুরো খুলনা দলকে নিজের শোরুমে ডেকে নিয়েছিলেন রুবেল। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মিরাজ এবং ইমরুল কায়েস এখন সফল দুজন ব্যবসায়ী। দুজন মিলে প্রতিষ্ঠা করেছেন MKS ব্র্যান্ড। সেটি ক্রিকেট খেলার ব্যাটসহ বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করে। বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাট নিয়ে দীর্ঘদিন আক্ষেপ ছিল। টাকা দিয়েও উচ্চমানের ব্যাট তারা পেতেন না। অন্যদিকে তারকারা যে মানের ব্যাট ব্যবহার করেন, সেটা ছিল বাংলাদেশিদের জন্য স্বপ্নের। বিদেশি কোম্পানি বাংলাদেশিদের তেমন গুরুত্ব দিত না। ইমরুল কায়েস নিজে ভারতের একটি কারখানায় গিয়ে অপমানিত হয়েছেন। এরপর তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাট তৈরি করার। বছরখানেক আগে তার স্বপ্ন সত্যি হয়েছে। মিরাজ এবং আফতাব শাহিন নামে একজনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন MKS। তাদের এই কোম্পানি এখন ইংল্যান্ড থেকে কাঠ এনে উন্নত মানের ব্যাট তৈরি করে, যা দাম এবং মানের দিক দিয়ে ক্রিকেটারদের জন্য সুবিধাজনক। ক্রিকেটারদের মধ্যে ব্যবসা নিয়ে সবচেয়ে আলোচিত ছিলেন সাকিব আল হাসান। প্রথমে শুরু করেছিলেন রেস্টুরেন্ট দিয়ে, সেটা সফল হয়নি। এরপর একে একে বিভিন্ন ধরনের ব্যবসা করেছেন সাকিব। কাকডার খামার করেছেন, জুয়েলারি এবং শেয়ার মার্কেটের সাথেও যুক্ত ছিলেন। তবে সাকিব ব্যবসা করে কতটা উপার্জন করেছেন সেটা পরের ব্যাপার। বিতর্কিত হয়েছেন অনেক বেশি। তার প্রতিষ্ঠানের কাছে কাকড়া বিক্রির টাকা বুঝে পায়নি চাষিরা। এ নিয়ে অনেক নিউজ হয়েছে। কিছুদিন আগে শেয়ার বাজারেও জরিমানা পেয়েছেন সাকিব।